বিশ্ব কি আরও একটি মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? বেইজিংয়ে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একটি রহস্যময় প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ব এখন আরও একটি সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। কিন্তু তার সবচেয়ে বড় প্রশ্নটি ছিল, চীন ও যুক্তরাষ্ট্র কি তথাকথিত থুসিডিডিসের ফাঁদ এড়িয়ে নতুন কোনো ইতিহাস করতে পারবে? এই রহস্যময় থুসিডিডিসের ফাঁদ আসলে কি? কেন এটি নিয়ে বিশ্ব নেতারা এত চিন্তিত এবং চীন আমেরিকা কি সত্যিই যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? গল্পের শুরু ২৫০০ বছর আগে প্রাচীন গ্রীসে। বিশিষ্ট ঐতিহাসিক ও সেনানায়ক থুসিডিডিস লিখেছিলেন অ্যাথেন্স ও স্পার্টার ৩ দশকের সেই রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস। দারুণ একটি পর্যবেক্ষণে তিনি দেখিয়েছিলেন, যখন একটি উদীয়মান শক্তির উত্থান ঘটে এবং তা একটি প্রতিষ্ঠিত শক্তির মনে ভয় ধরিয়ে দেয়, তখন যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। আধুনিক যুগে এই ধারণাটিকে জনপ্রিয় করেছেন আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী গ্রাহাম অ্যালিসন। তিনি গত ৫০০ বছরের ইতিহাস বিশ্লেষণ করে দেখেছেন, এ ধরনের ১৬টি ঘটনার মধ্যে ১২টি শেষ হয়েছে বিধ্বংসী যুদ্ধে। অ্যালিসন এ ব্যাপারে সতর্ক করে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্র এখন ঠিক সেই পথেই হাঁটছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত এক দশক ধরে বারবার এই ফাঁদের কথা বলে আসছেন। ২০১৩ সালে তিনি বলেছিলেন, আমাদের একসাথে কাজ করে এই ধ্বংসাত্মক উত্তেজনা এড়াতে হবে। ২০১৫ সালে সিয়াটলে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বড় দেশগুলো যদি বারবার কৌশলগত ভুল করে তবে তারা নিজেরাই নিজেদের জন্য ফাঁদ তৈরি করবে। এমনকি ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকেও তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, একটি নতুন স্নায়ুযুদ্ধ যেমন উচিত নয়, তেমনি তা সম্ভব নয়। চীনা কূটনীতিকদের মতে চীন সেই প্রাচীন অ্যাথেন্সও নয়, আবার স্পার্টাও নয়। তারা কেবল শান্তিপূর্ণ সহাবস্থান চায়। কিন্তু আমেরিকা কি ভাবছে? ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা HR ম্যাকমাস্টার ছিলেন থুসিডিডিসের লেখার বড় অনুরাগী। এমনকি তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিসও এই ইতিহাসের ভয়াবহতা জানতেন। তবে ট্রাম্পের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যানন সরাসরি বলেছিলেন, আমেরিকা ফার্স্ট নীতি চীনকে সতর্ক করার জন্যই তৈরি। বর্তমানে বাণিজ্য যুদ্ধ, AI এবং তাইওয়ান ইস্যুতে দুই দেশের উত্তেজনা তুঙ্গে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো ছোট ভুল বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে, নাকি শি জিনপিং আর বিশ্ব নেতারা মিলে এই থুসিডিডিসের ফাঁদ থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবেন? চীন আর আমেরিকার এই লড়াই কি শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে গড়াবে? বিশ্লেষক থেকে সাধারণ মানুষ সবার মনে এটাই এখন বড় প্রশ্ন।